ইটেক্সটে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আবার এলাম। আমরা খুব সহজেই যারা বিএডে অ্যাডমিশন নিয়েছি এবং আমরা ঠিক করেছি যে বিএডটা করব, তাদের সবাইকেই আর কি আমি বলবো যে বিএড কোর্সে কি কি আছে, হ্যাঁ, 2 বছরের জন্য যে বিএড কোর্সটা, হ্যাঁ, সেই বিএড কোর্সের মধ্যে কি আছে আমরা কিন্তু একটু দেখে নেব। কোন 4টে সেমেস্টার আছে, আমরা এখন একেবারেই প্রথম সেমেস্টার সম্পর্কে জানবো। প্রথম সেমেস্টারে কি কি নাম্বার ভাগ আছে, ডিভাইডেশনটা কোথায় কোথায় আছে, সেটা কিন্তু আমরা একটু দেখে নেব। আমরা প্রথমেই দেখব যে বিএডে ফার্স্ট সেমেস্টারেই কিন্তু থাকে 1.1.1, 1.1.2, 1.1.4, 1.1.5 এবং একেবারে শেষে দেখব যে ইপিসি। তো এইখানে কিন্তু আমরা দেখব যে 1.1.1 যার কোর্স নেম হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ, এর আবার দুটো ফার্স্ট হাফ আছে। এবং 1.1.2 তার নাম হচ্ছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশন, তারও দুটো ফার্স্ট হাফ সেকেন্ড হাফ আছে, দুটো পার্ট আছে। কোর্স 4 হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম এবং অ্যাক্রস কারিকুলাম। এবং কোর্স 5 অর্থাৎ 1.1.5 হলো আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট। এবং ইপিসি সবশেষে ইপিসি হচ্ছে রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট। এইটা হচ্ছে আমাদের এই কোর্স নেমগুলো, এগুলোই আছে। এই কোর্স 1-এর জন্য দুটো হাফ মিলে থাকছে 50। তারপরে আমরা দেখে নেব এর জন্য ক্রেডিট হচ্ছে 2 ক্রেডিট, অর্থাৎ এক একটা ক্রেডিট হচ্ছে 16 ঘন্টা করে। থিওরির ক্ষেত্রে এক একটা ক্রেডিট হচ্ছে 16 ঘন্টা, আর প্র্যাকটিকামের ক্ষেত্রে এক একটা ক্রেডিট হচ্ছে 32 ঘন্টা। তো আমরা দেখে নেব যে এই যে 2 ক্রেডিট বলে 32 ঘন্টা টিচিং আওয়ার্স। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমার দেওয়া আছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এবং পরেরটা আছে এক্সটার্নাল অ্যাসেসমেন্ট। এই কোর্স 1-এর 50 নম্বরের মধ্যে 15 নাম্বার, ফার্স্ট হাফের 15 নাম্বার হচ্ছে আমার থাকবে ইন্টারনাল, যেটা কলেজের হাতে থাকবে, আর 35 নাম্বার এটা হচ্ছে আমাকে লিখে পরীক্ষা দিতে হবে। এটা মিলে 50। তাহলে কোর্স 1-এর ফার্স্ট হাফ হচ্ছে 50, তার মধ্যে 35 হচ্ছে আমার লিখে দিতে হবে, আর 15 হচ্ছে আমার কলেজ দেবে, কলেজেও পরীক্ষা দিতে হবে। কলেজের ইন্টারনাল হচ্ছে 15 নাম্বার। একইভাবে আমার সেকেন্ড হাফ, ফার্স্ট হাফ হচ্ছে ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, সেকেন্ড হাফটাও দেখো অ্যাসপেক্ট অফ ডেভেলপমেন্ট, এটাও 50 নাম্বার। এরও আগের মতোই সব কিছু ঠিক আছে, আগের মতোই 15 নাম্বার কলেজে পরীক্ষা দিতে হবে, সেটা কলেজ নাম্বার দেবে, আর 35 নাম্বার হচ্ছে বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। এইভাবে কিন্তু আমাদের বাকি যেগুলো আছে কোর্স 1.1.2 সেটাও কিন্তু ওই একইভাবে আমাদের থাকবে। তারও দেখো ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ। ফার্স্ট হাফ হচ্ছে এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, অ্যান্ড সেকেন্ড হাফ হচ্ছে পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া। এরপরে আমরা দেখব ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম। এটার কোনো হাফ নেই, এটা পুরোপুরি 50 নাম্বার। এই 50-এর মধ্যে 15 নাম্বার একইভাবে সেই ইন্টারনাল কলেজে পরীক্ষা দেবে, আর 35 নাম্বার বাইরের সেন্টারে গিয়ে দিতে হবে। কোর্স 5-ও তাই, ওই একই ব্যাপার। এবং ইপিসি 25 নাম্বার, এই 25 নাম্বারই আমাদের বাইরে গিয়ে পরীক্ষা দিতে হবে থিওরির ক্ষেত্রে। এবার আমরা প্র্যাকটিক্যালে যাব। প্র্যাকটিকাম আমাদের কি কি করতে হবে এবং তার জন্য কি কি নাম্বার আছে সেটা কিন্তু আমরা একটু দেখে নেব। আমাদের কোর্স 1-এর ক্ষেত্রে কিন্তু আমাদের 25 নম্বরের প্র্যাকটিকাম আছে। এই 25 নম্বরের মধ্যে আমি বলেছিলাম যে এক ক্রেডিট সমান 32 ঘন্টা। এই 25 নম্বরের মধ্যে কলেজ আমাদের 10 নম্বর দেবে ইন্টারনাল হিসেবে, আর 15 নম্বর কিন্তু আমাদের এক্সটার্নাল স্যার বা ম্যাডাম দেবেন। একইভাবে আমাদের কোর্স 1.1.2 সেটাও কিন্তু এই 10 নম্বর কলেজ দেবে, আর 15 নম্বর হচ্ছে এক্সটার্নাল। কোর্স 4 এসে সেখানে কিন্তু 50 নাম্বার প্র্যাকটিকাম থাকছে,
তার মধ্যে 20 নম্বর কলেজ দেবে আর 30 নম্বর এক্সটার্নাল। একইভাবে কোর্স 5ও তাই, সেখানেও 20 নম্বর আমার ওটা থাকবে আর 30 নম্বর হচ্ছে এক্সটার্নাল ভাইবা। এই পাশে যে নম্বরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এমনকি মানে ইপিসিরও তাই, 10 নম্বর কলেজ দেবে এবং 15 নম্বর এক্সটার্নাল। এই সমস্ত এক্সটার্নাল এক্সামিনেশানগুলো কিন্তু ভাইবা আকারে নেওয়া হবে এবং যারা এক্সটার্নাল কলেজে যাবেন তারা কিন্তু ভাইবা হিসেবে সমস্ত খাতা তোমার নিয়ে তারপরে কিন্তু প্র্যাকটিকামটা দেখবেন এবং সঙ্গে সঙ্গে খাতাপত্র থেকে প্রশ্ন করবে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস জানতে চাইবেন। তো এইখানে আমাদের প্র্যাকটিকামে কিন্তু 175 নম্বর, যার মধ্যে 70 নম্বর কলেজের হাতে আর 105 নম্বর এটা কিন্তু এক্সটার্নালের হাতে। এর সঙ্গে আমরা একই সঙ্গে থিওরির পার্টটাও দেখে নেব। থিওরিতে কিন্তু 90 নাম্বার আছে। আমাদের থিওরিতে কলেজের হাতে 90 নাম্বার আছে আর আমাদের সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয় 235 নম্বরের। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং আমরা দেখছি কলেজের হাতে কিন্তু 90 প্লাস 70 প্রায় 160 নাম্বার কলেজের হাতে থাকছে আর এক্সটার্নালের হাতে থাকছে 105। আর আমাদের লিখে পরীক্ষা দিতে হচ্ছে কিন্তু টোটাল 235 নম্বরের আমাদের কিন্তু লিখে পরীক্ষা দিতে হচ্ছে। এবং থিওরি হিসেবে কলেজে পরীক্ষা দেবে এবং সেন্টারে পরীক্ষা দেবে, দুটো মিলে কিন্তু 325 নম্বর। আর নিচে কিন্তু প্র্যাকটিকামে এক্সটার্নাল এবং ইন্টারনাল মিলে 175। টোটাল কিন্তু 500 মার্কস আছে। একটা সেমেস্টার মানে 500 নম্বর থাকবে। তার মধ্যে 325 হচ্ছে কলেজের ইন্টারনাল এক্সাম মানে থিওরি পেপারের এবং অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দেওয়া 235 নম্বর। এটা মিলে 325 নম্বর পুরোপুরি থিওরির উপরে। আর কলেজের মধ্যে প্র্যাকটিকামের যেটা, সেটা কলেজের মধ্যে নাম্বার, কলেজের হাতে 70 নম্বর এবং এক্সটার্নাল যেটা তিনি যে ভাইবা নেবেন সেইখানে কিন্তু নম্বর 105। তাহলে বোঝাই যাচ্ছে যে নম্বরটাকে কিন্তু বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে। সুতরাং এসব ক্ষেত্রে বিএড একটু পড়াশুনো করলে খুব সহজেই কিন্তু পাশ করা যায় এবং ভালো নম্বরও ক্যারি করা যায়। আমরা এর পরের ভিডিওতে দেখব যে এই বিএড কোর্সে কোন সিলেবাসে কি কি থিওরি কি কি ব্যাপার আছে সেগুলো আমরা একটু জেনে নেব। আমার এই ভিডিও দেখার শেষে তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি একটি লাইক দাও, তাহলে আমি আরও উৎসাহ পাবো এরকম ভিডিও করার জন্য।